হায় হায় গো, আমার আদরের গরুটা নিয়ে গেল গো। আমি এখন কি যে করব? এটা দিয়ে আমার সংসার চলতো। আরে, এটা তো আমাদের গরু। এই রাজু, এটা তো আমাদের গরু। এটা এখানে কিভাবে এলো? কি যা তা বলছিস? এটা তোদের গরু হতে যাবে কেন? কি রে বাদল, কোথায় আমাদের গরু? এখন তো দেখছি না বাবা, কিন্তু একটু আগেই তো দেখলাম। রুদু ভাই, গ্রামে যে হারে চোরের উৎপাত বেড়েছে, আর কিছুদিন হলে আমার আর আপনার গরুও মনে হয় না থাকবে। হ্যাঁ, ঠিকই বলেছেন ভাই। তাছাড়া গ্রামের সবার গরুই তো প্রায় চুরি হয়েই গেছে। পুরো গ্রামে শুধু আমার আর আপনার গরুটাই বাকি আছে। চোর এখন মনে হয় ফাঁদ পেতে বসে আছে, কখন আপনার আর আমার গরু দুইটা নিয়ে যাবে। কিন্তু এভাবে তো চলতে দেওয়া যায় না, কিছু একটা তো করতে হবে। আমাদের সতর্ক হয়ে পাহারা দেওয়া ছাড়া যে কিছুই করার নেই। চোর তো অনেক চঞ্চল, একটু সুযোগ পেলেই সবার গরু নিয়ে যাচ্ছে। সেই তো সেদিন জসিম ভাই সারা দিন গোয়ালে ছিল, যে একটু গোসল করতে বের হলো, এসে দেখে তার গরু আর নেই। কিন্তু ভাই, গরুগুলো নিচ্ছেটা কি? আর নিয়ে কোথায় বা বিক্রি করছে? যাদের গরু চুরি হয়েছে তারা সবাই তো গ্রামের সব হাটগুলোতে দেখে এসেছে, কিন্তু তাদের গরু পেল না। চোর গরুগুলোকে রাখছে কোথায়? সেটাই তো চিন্তার বিষয় ভাই। আচ্ছা, যা হবার হবে। এখন বাড়ি গিয়ে একটু গরুটাকে দেখি। আচ্ছা ঠিক আছে ভাই, পরে এটা নিয়ে কথা হবে। পরের দিন সকালবেলা। হায় হায় গো, আমার আদরের গরুটা নিয়ে গেল গো। আমি এখন কি যে করব? এটা দিয়ে আমার সংসার চলতো, এখন আমি কি দিয়ে সংসার চালাবো? এ আমার সাথে কি হলো গো? আরে রুধু ভাই, এভাবে হাউমাউ করে কাঁদছেন কেন? আপনার আবার কি হলো? আমার এত আদরের গরুটাকে চোরে নিয়ে গেছে, এখন যে আমি কি করি? এই তো কালকে আপনার সাথে গল্প করলাম, আর আজ দেখি আমার গরুটাই নিয়ে গেছে। আমি এটা দিয়ে সংসার চালাতাম, এখন কিভাবে আমার সংসার চলবে যে? না, এভাবে আর চলতে দেওয়া যাবে না, কিছু একটা করতে হবে। আহা রুদু ভাই, এবার একটু থামেন আপনি, আমি দেখছি কি করা যায়। এই যে বাদল, তুমি এখনই গ্রামের সব হাটগুলোতে খুঁজে দেখো কোথাও তোমাদের গরু আছে কিনা। তোমাদের গরু থাকলেই সাথে সাথে আমাকে জানাবে, আর আমি দেখছি এদিকে ওদিকে কোথাও পাওয়া যায় কিনা। তারপর রুদুর ছেলে বাদল গ্রামের সব হাটগুলোতে খুঁজে দেখে, কিন্তু কোথাও তাদের গরু পায় না। তারপর সে বাড়ির দিকে রওনা করে। বাড়ি ফেরার সময় বাদলের রাজুর সাথে দেখা হয়। রাজু এই গ্রামেরই একটি ছেলে। তা বাদল, কোথায় গিয়েছিলি সেদিকে? একটু বাজারে গিয়েছিলাম, আমাদের গরুটা আজ সকাল থেকে পাচ্ছি না, তাই কাকা বলল একটু বাজারে খোঁজ করতে, যদি পাওয়া যায়। তাই একটু বাজারে খোঁজ করতে গিয়েছিলাম, পাইনি রে। কি বলিস, তোদের গরু চুরি হয়েছে? হ্যাঁ রে, শুধু আমাদের না, আমাদের গ্রামের সবার গরুই প্রায় চুরি হয়েছে। এখন শুধু আমার কাকার গরুটাই আছে। তোদের গরু চুরি হয়? আমাদের গরু কখনো চুরি হয় না। এই তো আমার বাবা আজও একটা নতুন গরু আনলো, কয়েকদিন আগেও 2-3টা গরু আনলো। জানিস, সবগুলো গরুই আছে, একটা গরু এখনো চুরি হয়নি। তাই নাকি? তাহলে তোদের গরুতে একদিন দেখতে যেতে হয়। হ্যাঁ বেশ, তো চল না, এখনই চল। না না, আজ না, বাবা চিন্তা করবে, আরেকদিন যাব। আরেকদিন কেন? আজই চল, কিচ্ছু হবে না। বলছিস তো? আচ্ছা চল। তারপর বাদল আর রাজু রাজুদের গরু দেখতে যায়। আরে, এটা তো আমাদের গরু। এই রাজু, এটা তো আমাদের গরু।
এটা এখানে কিভাবে এলো? কি যা তা বলছিস? এটা তোদের গরু হতে যাবে কেন? আমার বাবা এটা আজই হাট থেকে আনলো। কি রে রাজু, কি হলো রে? দেখো না বাবা, বাদল বলছে এই গরুটা নাকি ওদের। এই ছেলে, কি বলছিস তুই? এটা তোদের গরু হতে যাবে কেন? এটা আমি আজই তো হাট থেকে কিনে আনলাম। এটা তো আমাদেরই গরু। দাঁড়াও, আমি বাবাকে নিয়ে আসছি। যা যা, নিয়ে আয়, তোর বাবাকে নিয়ে আয়। তারপর বাদল তার বাবাকে নিয়ে আসলো। কি রে বাদল, কোথায় আমাদের গরু? এখন তো দেখছি না বাবা, কিন্তু একটু আগেই তো দেখলাম। এই যে মশাই, দেখলেন তো, আপনার ছেলে আমাদের বদনাম করার চেষ্টা করছে। আমরা কি চোর নাকি? ওদের গরু আমাদের এখানে থাকতে যাবে কেন? বিশ্বাস করো বাবা, একটু আগেই আমি দেখেছি এখানে আমাদের গরুটা। এখন তাহলে কোথায় গেল গরুটা? কিছুক্ষণ পর হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। আর বৃষ্টিতে ধুয়ে গরুর রংটা আগের কালার হয়ে গেল। এই যে, এটাই তো আমাদের গরু, দেখলে তো বাবা? আমি বলেছিলাম না এখানেই আমাদের গরু আছে? হ্যাঁ, তাই তো দেখছি। দাঁড়া বেটা, তোর খবর আছে আজ।